আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি আপনি 6/7 সালোয়ার কাটিং করবেন। তো এটা সহজ নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো প্রথমে নিব লম্বার মাপ। তো লম্বার মাপ নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, উপরের দিকে ফিতাটা 2 ইঞ্চি বাদ দিয়েছি, দেখা যাচ্ছে না, মানে একটু টেনে দেখাচ্ছি আমি। এই যে উপরের দিকে 2 ইঞ্চি ফিতাটা বাদ দিয়েছি, এই 2 ইঞ্চি হবে বেল্ট। 2 ইঞ্চি এখন এভাবে সোজা ফিতাটা ধরে এই যে এখানে হবে 41 ইঞ্চি লম্বা হবে। তো আমি 41 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। শিলের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, নিচের দিকে শিলে যাবে। আর উপরে কিন্তু আমি 1/2 ইঞ্চি শিলের জন্য বাদ দিয়ে দিয়েছি। এই যে এটা কিন্তু 41 ইঞ্চি থাকবে সেলাই করার পরে। তো এই হচ্ছে লম্বার মাপটা। লম্বার মাপ নেওয়ার সময় উপরের দিকে কিন্তু আপনাদের বেল্টের জন্য 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে রাখতে হয় ফিতা দিয়ে। তো যাও, এখন নিব ঘেরের মাপ। তো ঘেরের মাপ নিব, এই যে এই দিক থেকে নিতেছি, দেখেন কোমরটা নিব হচ্ছে 41 ইঞ্চি। তো এখানে নিয়ে নিলাম 10.5 ইঞ্চি, দুই পাশে সিলাই চলে যাবে। এটা হচ্ছে মাঝখানের পার্টটা। আর এ পাশে নিলাম 6.5 ইঞ্চি। এ পাশে কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে হবে, এটা কিন্তু দুই পাশে সিলাই চলে যাবে, কারণ এটা হচ্ছে খোলা অংশটা, এটা দুই পাশে খোলা থাকবে, আর এটা কিন্তু বন্ধ অংশটা। তো এখানে নিলাম আমি 7 ইঞ্চি মোট। এখন ফিতাটাকে এভাবে কোনাকুনি করে ধরতে হবে, খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একেবারেই সহজ। তো যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। এই যে দেখেন, এই পার্ট দুটা কিন্তু একটু বড় হয়ে গেল, আর এই পার্টটা কিন্তু এখানে ছোট হয়ে গেল। এটা কিন্তু জয়েন্ট, এটা হবে মাঝখানের পার্ট, আর এটা হবে সাইডের পার্ট। তো যাও, এখন কেটে নিচ্ছি। এটা হচ্ছে বেল্টের কাপড়টা আমি আলাদা করে দিলাম, যে কোমরে বেল্টটা হচ্ছে সেটা আলাদা করে নিচ্ছি। এখন কোনাকুনি করে কেটে নিব। তো আপনারা এভাবে দাগ দিয়ে আবার এভাবে কিন্তু তেসরা করে কাটতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। এই যে, তো খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাগটা দিয়ে আমি এই যে কোনাকুনি করে নিলাম তেসরা করে। তো এই যে এদিকে কাপড়টা কোনা হয়ে গেল, এদিকে কোনা হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজ নিয়মে কাটিংটা করতে পারেন। তো এখন কাটিংটা করে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। এটা এই যে এভাবে নিয়ে নিচ্ছি। এখন এটাকে কিন্তু এই যে এটা শেপ করে দিতে হবে, নিচের যে ঘেরের অংশটা, সেই ঘেরের অংশটা শেপ করে দিতে হবে। তো কিভাবে শেপ করবেন, ফিতাটা এখানে ধরতে হবে উপরের দিকে। এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে ঘুরিয়ে নিতে হবে, এই যে এভাবে। তাহলে সেলাই করার সময় নিচের ঘেরটা অনেকটা শেপ হয়ে যাবে। নিচের যে রাউন্ডটা থাকে সে রাউন্ডটা, এই যে 6/7 পেটিকোট কাটিং। তাই যে আমি দেখিয়ে দিচ্ছি, জয়েন্টটা হবে কিন্তু ঠিক এভাবে, এভাবে জয়েন হবে। আমি একটু ফাঁকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে জয়েন হবে। আর এই যে বেল্টের কাপড়টা আছে, এই বেল্টের কাপড়টা এখানে জয়েন হবে, এই যে এভাবে। তো এই হচ্ছে পেটিকোট কাটিং। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। তো আমি যেই কাজগুলো আপনাদেরকে দেখাই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। তো আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।